কেন মারেছে আমি জানি না। আমার স্বামী ভালো মানুষ, আমার স্বামী রাজশাহী থেকে আইছে, আসে আমার স্বামী সান্দন করে আমার স্বামী যাইছে টাকা খোঁজে। আমার স্বামী, আমার ভাসুর অসুস্থ, সে আছে রাজশাহী, তার টাকার খোঁজে আমার রাজশাহী যাইছে। সে কিডনি নষ্ট, তার জন্য যাইছে, সে টাকা খোঁজে যাইছে। 6 জন মারিছে। আমার স্বামীর হলো হত্যার বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার ছেলে 10,000 টাকা খুঁজতে গেল, আমার বড় ছেলে কিডনি নষ্ট হয়ে গেছে, সেই টাকা খুঁজতে গিয়েছে। আর আমার ছেলেকে 3 জন পাশে যে মোটর সাইকেলে যা কাটা কাটে মাথায় হাতুর মারি দিয়ে, আর ছেলে ঘাড়ি ভাঙি পড়ে গিয়ে মা গো বেলে আর সাকুন এই কাটা শুরু করে দিয়েছে। তাহলে ওই জায়গায় সে মৃত্যু পড়িয়া তাকে মানছো না, কেউ দেখছো না। আমার ছেলে ভালো ছেলে এখন আড়িকার মা আছে মানুষ মেয়ে আশপাশে তুমি শুনি দেখো 5 গ্রামের মধ্যে না কোনো গ্যাস নাম ছিল না, বেটা কোনো গ্যাঞ্জাম নাই। হঠাৎ করে আমার বেটাকে মারলো, মধুক আমি ফাঁসি চাই। আমি কিছু দিন আনি স্যার দিন খেয়া বিটা গো, দিন আনি দিন খেয়া বিটা কিছু আমার বাড়িখান দেখে আসো বিটা তোমরা জিয়া। গত 30 জুন বেলা 2 ঘটিকার সময় প্রকাশ্যে দিবালোকে জমির উদ্দিনকে রাস্তার মধ্যে ওই রাজার বাড়ির সামনে অনেক তার সহযোগী তার বংশের লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হত্যা করে। এবং দেখা যাচ্ছে আপনার হাতুড়ি, চাইনিজ কুড়াল, রড, হকি স্টিক, দেশি অস্ত্র নিয়ে তাকে ওখানে নির্মমভাবে হত্যা করে। দিনের বেলা 2টার সময় হত্যা করে। তাকে আমরা হাসপাতালে নেওয়ার পরে সে মারা যায় বিকাল। এবার তারপরে সেখানে বাইরে আসার পরে 4টের দিকে মিটন বাজারের উপর মিষ্টি বিতরণ করে অনেক এবং তার সহযোগীর সাথে করে মিষ্টি বিতরণ করে। এই এত বড় জঘন্য হত্যাকাণ্ডে এই জঘন্য হত্যাকারীর আমরা ফাঁসি চাই। এই এত বড় জঘন্য কাণ্ড করার পরে সে মিষ্টি বিতরণ করে, তাহলে তার ন্যূনতম জ্ঞানবোধ নাই। সে দেখা যাচ্ছে কত মানুষ নিকৃষ্ট হলে এটা করতে পারে। এই যে আমরা এর বিরুদ্ধে মামলা করেছি এবং আমরা আসামি 3 জন ধরা পড়েছি, আমরা এদের ফাঁসি চাই। আছে সব আছে। ঠিক আছে বিপদ জানে দিকান পরিকল্পিতভাবে হাতে নামিয়ে এলো পাতাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে এবং প্রতিবাদ জানায়। সেই সঙ্গে খুনিদের অতি দ্রুত ফাঁসি চাই হত্যা করে। হত্যার মতো জঘন্যতম ঘটনাকে